তো আমরা এখানে বিভিন্ন প্রজেক্ট তৈরি করার মাধ্যমে দেখলাম যে Arduino ব্যবহার করে কিভাবে বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্টকে ইন্টারফেস করতে হয় এবং Arduino কে প্রোগ্রাম করার মাধ্যমে সেই সকল ইলেকট্রনিক কম্পোনেন্টের মধ্যে অটোমেশন নিয়ে আসা যায়। তো Arduino ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় জানার প্রয়োজন হবে। এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যে এখানে প্রোগ্রামগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু আমরা একটা সিমুলেশনের মধ্যে তৈরি করেছি। এটা একটা সিমুলেটেড প্ল্যাটফর্ম এবং এই সিমুলেটেড প্ল্যাটফর্মের এখানে আমরা কিন্তু কোডিং করেছি। এবং এই সেই কোডিং যখন আমরা লিখেছি সেই কোডিং কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এই আইসি যেটা আছে সেই আইসির মধ্যে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে গিয়েছে এবং সেই কোড এই সার্কিট গুলোকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আমরা যখন বাস্তবিকভাবে যখন প্রোগ্রাম করব তখন কিন্তু সেটা একটু ভিন্ন হবে। কারণ সেখানে কিন্তু আমরা কোনো সিমুলেশন ব্যবহার করব না। আমরা ফিজিক্যাল যে Arduino বোর্ড আছে সেই বোর্ডটাকে ব্যবহার করব। এবং আমরা যখন এই প্রোগ্রামটা লিখবো তখন সেই প্রোগ্রামটা এই সিমুলেশনের মধ্যে লিখবো না। এই প্রোগ্রামটা আমরা একটা সফটওয়্যারের মধ্যে লিখবো এবং সেই সফটওয়্যারে এই সফটওয়্যারটা থাকবে আসলে কম্পিউটারের ভিতরে। মানে আমরা সফটওয়্যারটাকে কম্পিউটারের ভিতরে প্রথমে ইনস্টল করব। তারপর সেখানে আমরা প্রোগ্রাম লিখবো এবং প্রোগ্রাম লেখার পরে আমরা এই Arduino যে ইউএসবি পোর্ট আমরা দেখতে পাচ্ছি সেই ফিজিক্যাল Arduino যে বোর্ডটা আছে সেখানেও কিন্তু ইউএসবি পোর্ট আছে। তো আমরা সেই ইউএসবি পোর্ট ব্যবহার করে এই Arduino বোর্ডটাকে কম্পিউটারের সাথে কানেকশন দিব এবং সেই প্রোগ্রামকে কম্পিউটার থেকে ট্রান্সফার করে এই ইউএসবি ড্রাইভ এর মাধ্যমে এই Arduino যে মাইক্রো কন্ট্রোলার আছে সেখানে আমরা আপলোড করব। তো এটা হলো হচ্ছে আমাদের একটা কমন প্রক্রিয়া Arduino এর মধ্যে প্রোগ্রাম আপলোড করার জন্য। তো প্রোগ্রাম করার জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব সেই সফটওয়্যারটার নাম হচ্ছে Arduino IDE। তো Arduino IDE আমরা কোথায় পাবো? তো আমরা এখানে একটা আমাদের বইয়ের মধ্যে আমরা এখানে একটা লিংক দেখতে পাচ্ছি। সেই লিংকটা হচ্ছে arduino.cc। আমরা যদি এই লিংকে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই সফটওয়্যারের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। এই বইয়ের যে ফাইলটা সেই ফাইলটা কিন্তু আমরা এখান থেকে পাবো। আমরা যদি www.stemschoolbd.com এ যাই এবং Arduino লার্নিং ম্যানুয়াল ওপেন করি তাহলে আমরা যদি এখানে বইয়ের কিছু অংশ পড়ুন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ফ্রিতেই এই বইয়ের কিছু অংশ পড়তে পারবো এবং সেই ফ্রি অংশের মধ্যেই কিন্তু এই লিংকটা দেয়া আছে। তো সেই লিংকের মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এই Arduino যে অফিসিয়াল সাইট সেই সাইটে আমরা প্রবেশ করব সেটা হচ্ছে arduino.cc। মানে যারা যদি মনে না থাকে তাহলে আপনারা এই লিংকে ক্লিক করে অ্যাক্সেস করতে পারবেন বা সরাসরি ব্রাউজারের মধ্যেও এই অ্যাড্রেস টাইপিং করে অ্যাক্সেস করা যাবে। তো এখানে যখন আমরা Arduino অফিসিয়াল সাইটে যখন প্রবেশ করেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে ওদের একটা ক্লাউড এডিটর আছে যেটা একটা রিসেন্ট এডিশন এবং এটা ব্রাউজার মানে অনলাইনের মধ্যে আমরা যেরকম এই কোডিং করেছি সেরকম অনলাইনেও এখানে কোডিং করার একটা সুযোগ আছে এবং এছাড়াও যে কমন যে জেনারেল যে উপায়টা সেটা হচ্ছে যে ডাউনলোড করা আইডিই Arduino IDE ডাউনলোড করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে IDE এর কয়েকটা ভার্সন আছে উইন্ডোজ এর জন্য বা এখানে লিনাক্স এর জন্য ম্যাক এর জন্য বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন ভার্সন আছে এবং আমরা যদি এখানে উইন্ডোজ এর জন্য ক্লিক করি ফর এক্সাম্পল তাহলে এখানে কিন্তু আমরা এই ডাউনলোড পেজটা ওপেন হয়েছে এবং এই ডাউনলোড পেজে আমরা এখানে কিছু কারেন্সি দেখতে পাচ্ছি। Arduino একটা ফ্রি প্ল্যাটফর্ম এবং আমাদেরকে এই শুধুমাত্র Arduino যে বোর্ডটা আছে সেই বোর্ডটা আমাদেরকে পয়সা দিয়ে কিনতে হবে। কিন্তু Arduino যে IDE মানে সফটওয়্যার যেটা সফটওয়্যারটা কিন্তু আমাদের পেমেন্ট করার প্রয়োজন নাই। সফটওয়্যারটা একটা ফ্রি প্ল্যাটফর্ম, ফ্রি ভার্সন। তো এখানে যে পেমেন্টের কথা বলা হচ্ছে সেটা আসলে অপশনাল মানে এটা একটা ডোনেশনের মতো। মানে আমরা চাইলেও এটা দিতে পারি বা নাও দিতে পারি। যদি কেউ যে Arduino কে সাহায্য করতে চান তাহলে এখানে ডোনেশন করতে পারবেন একটা অ্যামাউন্ট। আর যদি না চাই তাহলে আমরা সরাসরি এখানে জাস্ট ডাউনলোড এ ক্লিক করব এবং এখানে ক্লিক করলে কিন্তু Arduino ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো Arduino এর ডাউনলোড যখন স্টার্ট হবে তখন আমরা মোটামুটি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এবং সেই ইন্টারফেসের মধ্যে বিভিন্ন অপশন আছে যে সেখানে বলা হবে যে আমরা কি কি বিষয় ইনস্টল করতে চাই। তো এখানে স্বভাবতই আমরা Arduino যে সফটওয়্যারটা আছে এটা আমরা ইনস্টল করব। ২ নম্বর হচ্ছে ইনস্টল ইউএসবি ড্রাইভার। ইউএসবি ড্রাইভার আমাদের লাগবে কারণ আমরা ইউএসবি পোর্ট ব্যবহার করেই আমরা কিন্তু এই প্রোগ্রামটাকে কম্পিউটার থেকে এই Arduino মাইক্রো কন্ট্রোলারে ট্রান্সফার করব। আমাদের ইউএসবি ড্রাইভার লাগবে। যদি ইন কেস আমাদের না থাকে বেটার হবে যে এই ইউএসবি ড্রাইভারটা আমাদের ইনস্টল করে নেয়া। তারপর হচ্ছে শর্টকাট মেনু তৈরি করা থাকলো ডেস্কটপ মেনু এবং অ্যাসোসিয়েট আইওনো ফাইল। তো এগুলো আমরা চেকমার্ক থাকবে এবং আমরা যদি নেক্সট এ ক্লিক করি তাহলে আমরা পরবর্তী পেজে যাব এবং সেখানে লোকেশন দেখাবে যে আমরা কোন লোকেশনে এটাকে ইনস্টল করতে চাই। তো সেখানে আমরা ক্লিক করলাম ইনস্টল এবং তারপর এটা কি করবে এক্সট্রাক্ট হয়ে
সে কিন্তু তার মতো কাজ করবে এবং Arduinoটাকে সে কিন্তু ইনস্টল সে করে দিবে কম্পিউটারের ভিতরে। এবং Arduino যখন ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু আমরা মোটামুটি আ এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এবং এই ইন্টারফেসের ভিতরে কিন্তু আমাদেরকে কোডিং করতে হবে। এবং এই কোডিং করার পরে আমরা এখান থেকেই কিন্তু যখন এই প্রোগ্রামটাকে আপলোড করে বোর্ডে নিতে পারবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বাটন, সেই বাটনে লেখা আছে আপলোড টু বোর্ড। আমরা যদি এখানে কোডিং লিখি এবং লেখার পরে এই Arduinoর যে ইউএসবি পোর্ট, ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটার এবং Arduinoর সাথে সংযোগ দেই এবং তারপর আমি এই বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু এই প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে বোর্ডের মধ্যে। তবে এর আগে আমাকে অবশ্যই সেই প্রোগ্রামটা রান করতে হবে, চেক করতে হবে যে সেই প্রোগ্রামটার মধ্যে কোনো ভুল আছে কিনা। তো তোমরা এখন বুঝতে পারলাম যে কিভাবে আসলে রিয়েল লাইফে আমরা Arduino বোর্ডকে ব্যবহার করে কোনো একটা প্রোগ্রামিং করব। তো এটা আমি আবার একটু রিক্যাপ করি। রিক্যাপ হচ্ছে আমরা এই Arduino যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা একটা IDE, Arduino IDE ইনস্টল করব। এটা একটা সফটওয়্যার যেটা আমরা কম্পিউটারে ইনস্টল করব এবং সেখানে আমরা কোডিং করব। এই কোডিং গুলো কিন্তু কোনো ভিন্নতা নাই। মানে আমরা এখানে যে কোডিং গুলো করেছি, যে আ বা সিনট্যাক্স বা যে গ্রামার ব্যবহার করে আমরা কোডিং গুলো লিখেছি, ওই IDE তেও কিন্তু একই রকম ভাবে কোডিং লিখতে হবে। এখানে কোনো ভিন্নতা নাই। শুধু প্ল্যাটফর্মটা ভিন্ন। আমরা যখন কোডিংটা যখন আমাদের লেখা হয়ে যাবে, এখানে আমরা কোডিংটা লিখবো। লেখার পরে আমাদেরকে কি করতে হবে? এই Arduino যে বোর্ড, আ এই বোর্ডের সাথেই এই Arduino যে বোর্ড আছে, সেই বোর্ডের সাথেই কিন্তু এই ইউএসবি কেবলটা আসে সাধারণত। তো সেই ইউএসবি কেবলের সাথে কম্পিউটারের যে ইউএসবি পোর্ট আছে কানেকশন দিতে হবে এবং দেওয়ার পরে আমরা যখন এই প্রোগ্রামটা এখানে এখানে একটা বাটন আছে যেটা হচ্ছে রান, আমরা দেখতে পাচ্ছি এখানে মেনু আছে। সেই মেনুর মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখব এখানে রান আছে। আমরা যদি রানে ক্লিক করি তাহলে সেই প্রোগ্রামটা রান হবে এবং সেখানে যদি কোনো ভুল থাকে সেটা চেকিং করা যাবে। এবং তারপর যখন দেখবো যে না প্রোগ্রামটা অলরাইট, প্রোগ্রামে কোনো সমস্যা নাই, তখন আমরা কি করবো, এখানে যদি আপলোড, এখানে দেখতে পাচ্ছি আপলোড টু বোর্ড, এখানে ক্লিক করলে এই প্রোগ্রামটা কিন্তু অটোমেটিক্যালি এই মাইক্রো কন্ট্রোলার বোর্ডের মধ্যেও সেটা আপলোড হয়ে যাবে। এবং এরপরে যদি আমরা ইউএসবি তার খুলে ফেলি, ইউএসবি তারের আমার আর প্রয়োজন নাই, কম্পিউটারের সাথে কানেকশন থাকারও দরকার নাই, কারণ প্রোগ্রাম অলরেডি এই বোর্ডের মধ্যে চলে এসেছে। তখন আমরা কিন্তু এই বোর্ড দিয়ে সার্কিটকে নিয়ন্ত্রণ করতে পারবো বা সার্কিটের মতো অটোমেশন নিয়ে আসতে পারবো। তো এটা ছিল মোটামুটি বেসিক প্রক্রিয়া। তো এখন যে কোডের মধ্যে যে ভুল, ভুলটা ডিবাগিং করা, এটাকে বলা হয় ডিবাগিং। মানে ডিবাগিং হচ্ছে কোডের মধ্যে যদি কোনো ভুল থাকে, বাগ থাকে, বাগ মানে হচ্ছে পোকা। তো কোডের মধ্যে যদি কোনো ধরনের ভুল থাকে সেটাকে বলা হয়ে থাকে প্রোগ্রামের ভাষায় বাগ। বাগ আছে বা পোকা আছে। তো ডিবাগিং হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে যে ভুলগুলা বা পোকা যেগুলো আছে সেই পোকাগুলোকে, বাগগুলোকে সরিয়ে ফেলা। তো এখানে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম লিখেছি, প্রোগ্রাম লিখে আমরা যদি এই সিমুলেশনটাকে রান করি তাহলে আমরা দেখছি যে এখানে কিন্তু সিমুলেশনটা রান হয়ে গিয়েছে। এখানে কিন্তু ভুল নাই। কিন্তু যদি এরকম দেখা যায় যে আমি এখান থেকে ভুলক্রমে কোনো একটা সেমিকোলন দেইনি, আমি কোলনটাকে মুছে দিলাম, যে এখানে আমরা ভুলক্রমে একটা সেমিকোলন আমরা মিসিং করেছি। এখন যদি আমরা যদি সিমুলেশনটাকে যদি রান করি তাহলে কিন্তু আমাদের এরকম একটা এরর দেখাবে। প্রোগ্রাম কিন্তু এখনো রান হয় নাই, কারণ এখানে দেখা যাচ্ছে সরি ইট সিমস লাইক ইউর কোড হ্যাজ সাম এরর, যে তোমার কোডে কোনো ভুল আছে। এবং সে কিন্তু দেখাচ্ছে যে এখানে যে লাইনটা, যে এই লাইনটা দেখাচ্ছে এবং সেখানে মেসেজ দিয়ে দিয়েছে যে ইন ফাংশন ভয়েড টোন, ভয়েড টোন মানে এই যে কোন ভয়েড টোন, এই টোন ফাংশনের মধ্যে এখানে L5 এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 15-5 এরর এক্সপেক্টেড সেমিকোলন, এবং সে কিন্তু এখানে বলছে যে এখানে একটা সেমিকোলন কিন্তু মিসিং আছে। তো এই মিসিংটা কিন্তু আমরা বুঝতে পারছি যে এই লাইনে সেমিকোলন আছে মানে এর আগের লাইনে নাই, এর আগের লাইনে সেমিকোলন দিতে হবে। এবং এখন যদি আমি সেমিকোলন দিয়ে দিই তাহলে আর ভুলটা চলে যাবে, অটোমেটিক্যালি এরর চলে যাবে এবং সেই প্রোগ্রামটা রান করছে। এইভাবে আমরা যখন কোনো প্রোগ্রাম করব তখন আমাদের বিভিন্ন ধরনের ভুল হতে পারে। কিছু ভুল হতে পারে আমাদের সিনট্যাক্স বা গ্রামারের মধ্যে ভুল হতে পারে। কিছু ভুল হতে পারে যে লজিকের ভুল, যে আমরা যেভাবে প্রোগ্রামটা লিখেছি সেই লজিকটা ভুল আছে বা অন্য কোনো ধরনের সমস্যা এখানে থাকতে পারে। তো যে সমস্যাই হোক না কেন আমাদের কিন্তু Arduino একটা এরর দেখাবে এবং এররের নাম্বার, লাইন নাম্বার সহ আমাকে দেখাবে। আমরা ওইভাবে এটাকে ঠিক করার চেষ্টা করব। এবং এই একই রকমভাবে আমরা যখন এই Arduino IDE ব্যবহার করব, IDE ব্যবহার করে আমরা যখন প্রোগ্রাম করব, তখনও কিন্তু এখানে এই এরর গুলো দেখাবে। যদি এরর যদি প্রোগ্রামের মধ্যে থাকে তাহলে প্রোগ্রাম কিন্তু বিল্ড হবে না, মানে প্রোগ্রাম তৈরি হবে না এবং প্রোগ্রামকে আমরা আপলোড করতে পারবো না।
যদি আমরা দেখি যে প্রোগ্রামটা সম্পূর্ণরূপে ওকে, তখনই কিন্তু সেই প্রোগ্রামকে আমরা এখানে আপলোড করতে সক্ষম হব। তো এখানে আমরা এখানে জানলাম যে প্রোগ্রামের মধ্যে কিভাবে ভুল হয় এবং সেগুলোকে করার জন্য আমরা কি ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে পারি। এবং সাথে, সাথে আমরা রিয়েল লাইফে কিভাবে Arduino বোর্ড ব্যবহার করতে হয় সে সম্পর্কে একটা ধারণা অর্জন করলাম। এবং এখানে আরেকটা বিষয় জানা প্রয়োজন, সেটা হচ্ছে সর্বশেষ বিষয় হচ্ছে Arduino বোর্ডকে পাওয়ার আপ করা। মানে Arduino বোর্ডে আমরা কিভাবে চালু করব বা শক্তি সরবরাহ করব। এখানে Arduino বোর্ডকে পাওয়ার আপ করার জন্য বেশ কয়েকটা পদ্ধতি চালু আছে। এখানে ১ নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে যে এখানে ইউএসবি পোর্টের মাধ্যমে পাওয়ার অফ করা। মানে আমরা যখন Arduino বোর্ডকে কম্পিউটারের ইউএসবি পোর্টের সাথে ব্যবহার করে কম্পিউটারের ইউএসবি পোর্ট ব্যবহার করে কম্পিউটারের সাথে কানেকশন করব, তখন কিন্তু Arduino বোর্ডে অটোমেটিক্যালি কিন্তু এখানে পাওয়ার চলে আসবে। এখানে কিন্তু আমাদের বাইরে থেকে আর কোনো শক্তি সরবরাহ করার প্রয়োজন হবে না। এবং আমরা যদি এই ইউএসবি বোর্ডের সাথে কানেক্টেড থাকা অবস্থায় যদি আমরা এই প্রোগ্রামকে রান করি, তাহলে কিন্তু এই বাইরে থেকে কোনো Arduino বোর্ডকে পাওয়ার সরবরাহ করতে হবে না। কারণ ইউএসবি থেকে যে পাওয়ারটা সে পাচ্ছে সেই পাওয়ারটা ব্যবহার করেই কিন্তু সে এই সার্কিট গুলোকে সে রান করতে পারবে। যদি সার্কিট যদি 5 ভোল্টের মধ্যে যদি সে আউটপুট নিয়ে থাকে, যেগুলো আমরা তৈরি করেছি। এই জাতীয় সার্কিট সে ইউএসবি থেকেই সে রান করতে পারবে। আউটসাইডে আর কোনো পাওয়ার সাপ্লাই দরকার হবে না। এটা ছিল ১ নম্বর প্রক্রিয়া, যে ইউএসবি ব্যবহার করে। কিন্তু আমরা যখন কোনো একটা অটোমেশন সার্কিট তৈরি করব, তখন কিন্তু আমাদের এই ইউএসবি ড্রাইভটাকে আমরা আর ব্যবহার করতে পারবো না। কারণ আমরা কিন্তু তখন এই Arduino কে কম্পিউটারের সাথে কানেক্টেড রাখবো না। একটা সেপারেট বাক্সের মধ্যেও ব্যবহার করে আমরা কিন্তু এটাকে আলাদা করে ফেলবো। এইজন্য আমাদের প্রয়োজন হবে এক্সটার্নাল পাওয়ার সোর্স। এক্সটার্নাল পাওয়ার সোর্স কি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা, সেটা হচ্ছে একটা ডিসি জ্যাক আছে এখানে, এবং আমাদের যে অ্যাডাপ্টার গুলো আছে সেই অ্যাডাপ্টার গুলো ৬ ভোল্ট থেকে ১২ ভোল্টের মধ্যে আমরা একটা অ্যাডাপ্টার নিব। সেই অ্যাডাপ্টারের যে রাউন্ড যে পিন গুলো আছে, রাউন্ড পিনের অ্যাডাপ্টার এটা। সেই রাউন্ড পিন আমরা ইনসার্ট করার মাধ্যমে আমরা কিন্তু এই Arduino বোর্ডকে চালু করতে পারবো। এবং Arduino বোর্ড কখন ওই আমরা যে এই সিমুলেশনে দেখেছি যেভাবে সে পাওয়ার সরবরাহ করে ইনপুট আউটপুট নেয়, এভাবে সে কাজ করতে পারবে। এটা হচ্ছে ২ নম্বর একটা প্রক্রিয়া, Arduino বোর্ডকে পাওয়ার আপ করা। এবং ৩ নম্বর যে প্রক্রিয়া আছে, ৩ নম্বর প্রক্রিয়া হচ্ছে যে Arduino বোর্ডকে আমরা কিন্তু এখানে Vin এবং GND সেটা দিয়ে কিন্তু আমরা পাওয়ার অফ করতে পারি। আমরা ১ম যে প্রজেক্টটা, সেই প্রজেক্টে কিন্তু আমরা Arduino বোর্ডকে পাওয়ার অফ করার জন্য এই Vin এবং GND তে শক্তি সরবরাহ করেছিলাম। এবং আমরা যদি তারের মাধ্যমে আমরা যদি শক্তি সরবরাহ করতে চাই, মানে আমাদের যদি জ্যাক না থাকে, তাহলে কিন্তু আমরা এই Vin এবং GND পিনে আমরা ৬ থেকে ১২ ভোল্টের মতো এই ভোল্টেজ সরবরাহ করার মাধ্যমে আমরা Arduino বোর্ডকে চালু করতে সক্ষম হব। তো এই বইতে কিন্তু এই সম্পর্কিত কিছু তথ্য দেয়া আছে শুরুর দিকেই, যে Arduino বোর্ডকে কিভাবে পাওয়ার অফ করতে হয়। আমরা এখানে Arduino বোর্ড এবং তার সাথে ইউএসবি কেবল দেখতে পাচ্ছি। এটা সাধারণত একসাথে সাথে আসে এবং এই ইউএসবি কেবলের মাধ্যমে আমরা Arduino বোর্ডকে কম্পিউটারের সাথে কানেক্টেড করতে পারি। তো এখানে কম্পিউটারের সাথে কানেক্টেড করার প্রক্রিয়া দেখানো হয়েছে, এবং Arduino বোর্ড যখন চালু হবে তখন কিন্তু এখানে নরমালি যে গ্রিন যে লাইটটা সেটা কিন্তু গ্লো করবে। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে Arduino বোর্ড কিন্তু আসলে চালু হয়েছে। এবং এরপরে আমরা এখানে কোডিং করতে পারবো। আমরা যখন সফটওয়্যারটা ওপেন করব, তখন এখানে আমরা এরকম ভাবে কোডিং লিখতে পারবো। এবং এই কোডিং লেখার প্রক্রিয়া এবং আমরা সিমুলেশনে যে কোডিং লিখেছি সেটা একই রকম, একই সিনট্যাক্স, এবং এখান থেকে কপি পেস্ট করে কিন্তু ওখানে আবার দেয়া যাবে। কোনো সমস্যা নেই। তো এটা ছিল কোডিং। এবং তারপর আমরা কোডিং যখন এখান থেকে আউটপুট নিব, তখন আমরা এখানে কি করবো, টুলস নামে যে মেনু আছে সেই মেনু থেকে আমরা কিন্তু এই Arduino বোর্ডটাকে সিলেকশন করবো। মানে আমরা আগে জেনেছি Arduino বিভিন্ন ধরনের বোর্ড আছে। আমরা যেহেতু এখানে UNO ব্যবহার করছি, সেহেতু আমরা এখান থেকে এই UNO বোর্ডটাকে সিলেকশন করবো যে আমরা UNO বোর্ডে প্রোগ্রাম করছি। এবং তারপর আমরা এখানে এই পোর্টটাকে সিলেকশন করে দিব। এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। মানে আপনি যে মেশিনটা ব্যবহার করবেন সেই মেশিনের কোন পোর্ট দিয়ে আপনি Arduino সংযুক্ত করেছেন সেই অনুযায়ী কিন্তু এই কমান্ডটা আসবে। কারণ আমরা জানি যে একটা ল্যাপটপের মধ্যে ৩ টা বা ৪ টা ইউএসবি পোর্ট থাকে। আপনি যেকোনো একটা পোর্টের সাথে ইউএসবি পোর্টের সাথে আপনি কিন্তু এই Arduino বোর্ডকে সংযুক্ত করতে পারেন। তো আমরা কোন পোর্টের সাথে সংযুক্ত করছি সেই অনুযায়ী কিন্তু এখানে এই লেখাটা আসবে। আ এবং এখানে এই যে লেখাটা আসবে পোর্টটা, এই পোর্টটা কিন্তু এখানে আমরা ইনস্টল করার সময় একটা অপশন সিলেকশন করেছিলাম। সেই অপশনটা হচ্ছে এখানে ইনস্টল ইউএসবি ড্রাইভার। এটা কিন্তু চেকমার্ক থাকা জরুরি। যদি ইউএসবি ড্রাইভারের মধ্যে কোনো সমস্যা থাকে বা ইউএসবি ড্রাইভার ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এখানে চেকমার্ক করে দেই, সেই সমস্যাটা অনেকটা দূর হয়ে যাবে এবং ইউএসবি ড্রাইভটা আপগ্রেড হয়ে যাবে।
তো এখানে আমাদের যে এই অপশনটা আসবে সেটা কিন্তু ইউএসবি ড্রাইভারের সাথে সম্পর্কিত। তো আমরা যখন এই অপশনটা সিলেকশন করব এবং এই অপশনটা সিলেকশন করার পরে আমরা এখানে এখানে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে যে আসলে এখানে যদি আমাদের একাধিক অপশন থাকে, যে এখানে দেয়া আছে কম এল, কম 3, কম 2, এখানে আরো কয়েকটা অপশন থাকতে পারে। কিন্তু কোন অপশনটা এখানে আসলে আমি ব্যবহার করব বা কোন অপশনের উপর আমি ক্লিক করব সেটা যদি আমি না বুঝতে পারি, তাহলে আমি কি করব? আমি এই ইউএসবি যে কানেক্টরটা আছে সেটাকে আমি খুলে দিব। খুলে দেওয়ার পরে দেখব যে এখান থেকে একটা অপশন ডিসেবল হয়ে গেছে বা একটা অপশন ভ্যানিশ হয়ে গেছে বা মুছে গেছে। তখন আমরা বুঝবো যে ওই পিনটাই বা ওই পোর্টটাই কিন্তু আসলে এই আমাদের Arduino এর পোর্ট। তো ওই পোর্টটাকে আমরা আবার কানেকশন করে দিব। ওই অপশনটা যখন ফেরত আসবে তখন আমি এটাকে ক্লিক করব। তো এই বিষয়গুলো যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্টে জানাতে পারেন। তো এটা রেকটিফাই করার চেষ্টা করা যাবে। তো এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যখন আমি কোনো প্রোগ্রাম লিখবো, প্রোগ্রাম লেখার পরে আমি এখানে কি করব? প্রোগ্রাম লেখার পরে আমি এখানে কমপ্লিট, আমি যখন এখানে কমপ্লিটে ক্লিক করব তখন সেটা কিন্তু রান হবে। এখানে যখন আমি আপলোডে ক্লিক করব তখন Arduino বোর্ডের উপরে যে RX এবং TX যে লাইট গুলো আছে সেই লাইট গুলো কিন্তু জ্বলতে এবং নিভতে শুরু করবে। তো এই RX এবং TX যে লাইট গুলা, সেই লাইট গুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে RX, TX এখানে লাইট আছে এবং এই লাইট গুলো এই যে RX এবং TX সেই লাইট গুলো কিন্তু গ্লো করবে। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে প্রোগ্রামটা আসলে আপলোড হচ্ছে এবং যখন প্রোগ্রাম আপলোড হয়ে যাবে তখন সেখানে লেখা আসবে ডান আপলোডিং, মানে আমরা বুঝবো যে না আপলোড করা হয়ে গিয়েছে। তখন কিন্তু আমরা এই Arduino বোর্ডের যে প্রোগ্রামটা আছে সেটা ব্যবহার করে সার্কিটকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো এখানে এই বইতে এই Arduino যে প্রোগ্রামিং সম্পর্কে আরো বিস্তারিত তথ্য এখানে দেয়া আছে। এই বইটি আপনারা যে অংশগুলো এখানে আছে অনলাইন থেকে আপনারা ফ্রি এটা দেখতে পারবেন এবং যদি আপনার অতিরিক্ত সাপোর্ট প্রয়োজন হয় তাহলে এই বইটা আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমরা মূলত এই কোর্সের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের এই কোর্সের লক্ষ্য ছিল যে Arduino সম্পর্কে একটা বেসিক ধারণা প্রদান করা। কিন্তু আসলে Arduino র যে কার্যকারিতা এবং Arduino র ব্যবহার আরো বিস্তৃত। কারণ Arduino ব্যবহার করে আমরা বিভিন্ন ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইসকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। এই ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস গুলোর মধ্যে আছে বিভিন্ন ধরনের মোটর, সার্ভো মোটর বা অন্যান্য স্টেপার মোটর সহ বিভিন্ন সেন্সর। তো এই সেন্সর গুলোকে বা এই সার্ভো মোটর বা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস গুলোকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো তার উপর ভিত্তি করে আমরা কিন্তু আরেকটা কোর্স তৈরি করছি এবং সেটা হচ্ছে বেসিক্যালি রোবোটিক্স সম্পর্কিত। কারণ রোবোটিক্স এর মধ্যেই আমরা সাধারণত বিভিন্ন সেন্সর গুলোকে সেন্সর থেকে ইনপুট নিয়ে থাকি এবং সেই ইনপুট নিয়ে আমরা বিভিন্ন মোটর বা বিভিন্ন অ্যাক্টুয়েটরকে চালনা করে থাকি। সেই কোর্সে আমরা Arduino প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে কোড তৈরি করতে হয় সেটা আমরা দেখব এবং ফিজিক্যাল রোবট তৈরির প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করার মাধ্যমে আমরা জানবো যে কিভাবে Arduino ব্যবহার করে বিভিন্ন অ্যাক্টুয়েটর বা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস নিয়ন্ত্রণ করতে হয় এবং সেন্সর গুলো থেকে ইনপুট নিতে হয়। আগামী কোর্সে ইনশাআল্লাহ সবার সাথে আবার পুনরায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।